রবিবার সকালে বাংলাবান্ধা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পঞ্চগড়ের উপপরিচালক আবু তাহের মোহাম্মদ সানাউল্লাহ নুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পঞ্চগড়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদুল বশির খান। তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাম্মদ রত্না আক্তারের সঞ্চালনায় কর্মশালায় কিশোর কিশোরী ও অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বক্তব্য রাখেন সবুজ রায়, ভারপ্রাপ্ত এডিসিসি পঞ্চগড়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রাশেদ মেনন। সেবা গ্রহীতা সহ সংশ্লিষ্ট বিভাগের মাঠকর্মী ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কোথায় কোথায় থেকে পাই, একটা হচ্ছে প্রত্যেকটা উপাদান পাওয়ার দুইটা সোর্স, একটা হচ্ছে ওষুধ আর একটা হচ্ছে খাবার। পুষ্টি বিষয়ক বক্তব্য রাখেন ফলিক অ্যাসিড যেই খাবারগুলো থেকে পাওয়া যায় এই খাবারগুলোর দাম অনেক কম। আমরা মনে করি যে পুষ্টি মানে খালি মাছ মাংস ডিম যেগুলো দাম বেশি, এগুলো কিন্তু না। ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি পাওয়া যায় আমরা যে শাকগুলা খাই না, কি কি শাক খাই, পুঁই শাক, তারপরে কলমি শাক, পাট শাক, পালং শাক, কচু শাক। কচু শাকে আয়রন বেশি পাওয়া যায়। বক্তব্য রাখছেন সহকারী পরিচালক মোহাম্মদ রাশেদুল বশির খান, পরিবার পরিকল্পনা কার্যালয় পঞ্চগড়। যারা সন্তুষ্ট, যারা মনে করেন যে এই পদ্ধতিটা নিয়ে আমি খুশি, তাদেরকে নিয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় পরিবার পরিকল্পনা কার্যালয় পঞ্চগড়ের উপপরিচালক আবু তাহের মোহাম্মদ সানাউল্লাহ নুরি বলেন, আরো 500 টাকার বেশি তার আয় হয়। আচ্ছা, এই আয়টা যে হয়, এই আয়টা কিন্তু সে নিজে খরচ করে না, সে বাড়িতে রেখে দেয়। বাড়ি থেকে তার স্বামী ইচ্ছা মতো, স্বামী সে নিজে খরচ করতে গেলেও তার স্বামী অনুমতি নিয়ে সে টাকাটা খরচ করে, অনেক ভালো অবস্থায় থাকবে, তাই না? এই জন্য এই যে পুরুষ মানুষগুলো এখানে আছেন, আপনারা সময় বাচ্চাদের জন্য একটা চকলেট কিনে দিবে। হ্যাঁ, খরচ আছে। তারা এই অটোতে আসবে, অটোর ভাড়া যাবে, বাচ্চার জন্য একটা হয়তো কাপড় কিনে নিয়ে যাবে, বা একটা চকলেট দিবে, বা একটা বাচ্চা একটা জিলাপি দিবে। বাচ্চার যেটা পছন্দ আছে, এই যে একটা বাচ্চাটা কেক কিনে দিচ্ছে। এই মাটার যদি নিজের আয় থাকে, নিজের ইয়েতে থাকে, তার কি তার কাছে টাকা চাইতে হবে? ACTI 24 নিউজ।